হাই, আমি হৃদয় আর আপনারা দেখতেছেন জিবি টেকনিক্যাল বাংলা। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যদি আপনাদের ইমোতে পপ আপ নোটিফিকেশন না আসে তাহলে সেটা কিভাবে নিয়ে আসতে পারবেন। ধরেন আপনাদের ইমোতে মেসেজ আসছে বাট উপর থেকে নোটিফিকেশন আসে নাই। এখানে দেখতেছেন আমার ইমোতে মেসেজ আসছে বাট নোটিফিকেশন আসে নাই। আপনাদেরও যদি সেম প্রবলেমটা হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। ভিডিওটা কমপ্লিট দেখবেন অ্যান্ড আপনার কমপ্লিট দেখার পর একদম কমপ্লিটলি আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। তো চলুন ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার প্রথমে আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। যদি আপনার ইমোতে নোটিফিকেশন না আসে তাহলে আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথম তো ইমো আপডেট করে নিতে হবে। তো এখানে আমরা সার্চ করব ইমো, প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনার সার্চ করব ইমো। ইমো সার্চ করার পর এখান থেকে আমরা আপডেট করে নিব। অলরেডি আমার ইমো আপডেট করা আছে। আপডেট করার পর যেটা করতে হবে, হোম বাটনে একবার ক্লিক করতে হবে। হোম বাটনে ক্লিক করার পর আপনাকে আপনার সেটিংস ওপেন করে নিতে হবে। তো এখান থেকে আমরা সেটিংস ওপেন করে নিলাম। সেটিংস ওপেন করার পর এখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর যখন মাঝামাঝি বরাবর অবস্থায় আসবো তখন আমরা একটা সেটিংস দেখতে পাবো অ্যাপস নামে। আপনাকে এই অ্যাপস নামে সেটিংসটার ভিতরে একবার ক্লিক করে দিতে হবে। তো এখানে আমরা অ্যাপসের উপর একবার ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। হওয়ার পর আপনি 2 নম্বর অপশনটা দেখতেছেন ম্যানেজ অ্যাপ। তো আমরা ম্যানেজ অ্যাপের উপর একবার ক্লিক করে দিব। ম্যানেজ অ্যাপের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু নিচে চলে আসবো। নিচে চলে আসার পর এখান থেকে আমরা ইমো সিলেক্ট করে নেব। এখানে দেখতেছেন ইমো, আমরা ইমো সিলেক্ট করে নিব। ইমো সিলেক্ট করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। আর যদি আপনি সেটিংসের মাধ্যমে এখানে না আসতে পারেন, আপনার যদি অন্য কোনো ফোন হয়ে থাকে, স্যামসাং বা অন্য কোনো ফোন হয়ে থাকে, আপনি যদি এখানে আসতে আপনার সমস্যা হয় তাহলে আপনাকে যেটা করতে পারেন শর্টকাট করার জন্য, এখান থেকে আপনাকে সিম্পলি আপনারা হোম বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর সিম্পলি ইমোর উপরে একবার প্রেস করে ধরে রাখবেন। ইমোর উপরে প্রেস করে ধরে রাখার পর এখানে আপনি মাঝখানে দেখতেছেন অ্যাপ ইনফো। আপনি সিম্পলি অ্যাপ ইনফোর উপরে একবার ক্লিক করে দিবেন। অ্যাপ ইনফোর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। আপনি সরাসরি এই জায়গায় চলে আসবেন। আসার পর এখান থেকে আপনাকে একটু নিচে চলে যেতে হবে। নিচে চলে যাওয়ার পর এখানে আপনি দেখতেছেন সেট নোটিফিকেশন নামে একটা অপশন আছে। আপনাকে এই নোটিফিকেশনের উপরে একবার ক্লিক করে দিতে হবে। নোটিফিকেশনের উপরে ক্লিক করার পর এখান থেকে একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে 4 নম্বর অপশনটা দেখতেছেন চার্টস। আপনাকে চার্টসের উপর একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে আপনি দেখতেছেন শো নোটিফিকেশন, এখানে অফ আছে, আপনাকে সিম্পলি এখান থেকে অন করে দিতে হবে। অন করার পর নিচে আপনি একটা সেটিংস দেখতেছেন, এটাকে আপনাকে অন করে দিতে হবে। আপনি চাইলে সবগুলো অন করতে পারেন। আর অন করার পর আপনাকে যেটা করতে হবে, একদম নিচে যেই অপশনটা আপনি দেখতেছেন অন দি লক স্ক্রিন, আপনাকে এটার উপর ক্লিক করে অ্যালাউ অলওয়েজ করে দিতে হবে। অলওয়েজ করে দেওয়ার পর আপনার কাজ শেষ। সিম্পলি আপনি এখান থেকে ব্যাক চলে যাবেন। ব্যাক চলে আপনার হোম বাটনে চলে আসবেন। এখন আমি আমার একটা মেসেজ সেন্ড করে দেখাইতেছি আমার নোটিফিকেশন আসে কি না। তো এখানে আমরা অন্য ফোন থেকে একটা মেসেজ করে নিতেছি। মেসেজ করার পর আমরা এখানে দেখবো আমাদের ইমোতে নোটিফিকেশন আসে কি না, উপর থেকে পপ আপ নোটিফিকেশন আসে কি না। তো এখানে দেখতেছেন আমার উপর থেকে পপ আপ নোটিফিকেশন চলে আসছে এবং সাউন্ডও আসছে। এখানে আমি আমার ফোন সাইলেন্ট করে রাখছি, এই কারণে সাউন্ড আপনারা হয়তো শোনেননি, বাট আমার নোটিফিকেশন এখানে চলে আসছে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলও সাবস্ক্রাইব করে রাখবেন, তাকে এমন নতুন নতুন ভিডিও আপনারা প্রতিদিন দেখতে পারেন।